এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করলো। গত 1 জুলাই ইতিমধ্যে 1,30,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন তাদের কবে এবং কখন টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 26 লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ে গেলে এর মধ্যে আপনার নামও থাকতে পারে। তবে কিভাবে বুঝবেন আপনার নাম আছে কিনা সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং অনেকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমাদের গ্রামে প্রায় সবার টাকা ঢুকে গেল, তাহলে কেন আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি? এবং একটি ফ্যামিলিতে বৌমার টাকা ঢুকেছে কিন্তু শাশুড়ির টাকা ঢুকুনি, কেন টাকা ঢুকুনি? এই সমস্যার সমাধান কিভাবে করবেন, কোথায় যেতে হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা ছিল, এখন দেখেন ডিবিটি লিঙ্ক করে তাহলে কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এবং আরো অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অফলাইনে আবেদন করেছি, তার জন্য কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, আর টাকা ঢুকলে কবে টাকা ঢুকবে? এবং যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের কিন্তু প্রত্যেকের ফোনে একটি করে এই এসএমএস এসেছে। এই এসএমএস আসার পরে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেক উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে কেন এই এসএমএস এসেছে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো। এরকম নানান প্রশ্ন করছেন, সমস্ত প্রশ্নে ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আজ থেকে ঢোকা শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল আজ থেকে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আরো অতিরিক্ত 500 টাকা ঢুকিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলুন আর কথা না বাড়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এইরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, কারণ প্রতিদিন আমরা সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেট দিয়ে থাকি, তা অবশ্যই ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আর কথা না বাড়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 1,30,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুলাই কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে এবং যে সমস্ত উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এর পাশাপাশি কিন্তু আপনাদের 26 লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ে গেলে তারা কিন্তু এবার টাকা পাবে না। টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজেই জানিয়েছেন। তিনি কি বলেন তা নিজের মুখে প্রথমে আপনারা নিজেরা শুনে নিন। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত। 1,30,00,000 বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। তো আপনারা শুনতে পেন এবং দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে 1,30,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং যে সমস্ত উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা নিয়ে অনেকে কিন্তু প্যানিক হয়ে গেছেন যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে, আমাদের কি ভুল ভ্রান্তি ছিল। অবশ্যই বলবো আপনারা যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। প্রায় 1,30,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী টাকা পাঠিয়ে দিয়েছে এবং যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে অবশ্যই আপনাকে বলবো আপনাদের ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশন হয়নি, সেই কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। আমাদের যদি ভেরিফিকেশন হয়ে যায় আপনি অনলাইনে আবেদন করে থাকেন বা অফলাইনে আবেদন করে থাকেন সেটা কোনো ব্যাপার নাই, কিন্তু আপনাদের ভেরিফিকেশন হলেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। ভেরিফিকেশন না হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। এখন প্রত্যেকটা পঞ্চায়েত বা বিডিও অফিসে বা এসডি অফিসে কিন্তু ভেরিফিকেশন কাজ চলছে। যত তাড়াতাড়ি আপনার ভেরিফিকেশন হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। এবং অনেকের কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রায় 26 লক্ষ উপভোক্তা যেহেতু নাম বাদ পড়ে গেছে, কারণ আপনাদের ফর্ম ফিল আপ করার সময় অনেক কিন্তু ভুলভাবে ফর্ম ফিল আপ করেছেন, সেই কারণে কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেনি। এর পাশাপাশি আপনাকে অবশ্যই বলে রাখবো আপনাদের যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেনি, যেহেতু আপনাদের রিজেক্ট হয়ে গেছে, আপনাদের কিন্তু যেহেতু ফর্ম বাতিল হয়ে গেছে অবশ্যই আপনারা নতুনভাবে আবেদন করুন। আবেদন করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, কারণ আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করে সঠিকভাবে আবেদন করুন, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে যায়। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনারা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারেন, কারণ এখন অনলাইন থেকে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। আপনাকে সেখানে গেলে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করে ওনারা কিন্তু বলে দিতে পারবে যে আপনার কোন কারণে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প টাকা ঢুকেনি বা রিজেক্ট হয়েছে ফর্মটা, সেটা কিন্তু ওনারা কিন্তু বলে দেবে। সেইভাবে কিন্তু আপনারা কাজ করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। যদি আপনাদের কোনো রকম ভুল ভ্রান্ত হয়ে থাকে তাহলে সেই ভুলে যে আপনারা সংশোধন করে নেবেন, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। অবশ্যই আপনারা বলবো
প্যানিক হবে না, সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে কোনো উপভোক্তায় বাদ যাবে না, সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। তবে ধাপে ধাপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। ইতিমধ্যে 1,30,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে 1 জুলাই টাকা ঢুকেছে, তার আগে জুনে কিন্তু অর্থাৎ আপনাদের 3 জুন কিন্তু অনেক উপভোক্তার প্রায় 28,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবার কিন্তু 1 জুলাই কিন্তু 1,30,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ইতিমধ্যে অনেকে টাকা পেয়েছেন এবং অনেকে টাকা পায়নি, অবশ্যই এগুলো চিন্তা করবেন। সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে ধাপে ধাপে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বৌমা এবং শাশুড়ি দুজনে আবেদন করেছেন, কিন্তু একজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। কেন টাকা ঢুকেনি, কি কারণ টাকা ঢুকেনি, এটা নিয়ে অনেকে চিন্তার মধ্যে পর্যন্ত অবশ্যই বেরোবো। ইতিমধ্যে কিন্তু শাশুড়ি এবং বৌমা অনেকে টাকা পেয়েছে এবং অনেকে এখন পর্যন্ত যেহেতু টাকা পায়নি, অবশ্যই বেরোবো। শাশুড়ি এবং বৌমা যদি একটি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু টাকা ঢুকে গেছে। যারা একটি ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু টাকা ঢুকেছে, কোনো রকম অসুবিধা নেই। এবং যারা শাশুড়ি ফর্ম একটি ফর্ম করেছে এবং আপনার বৌমা আরেকটি ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ দুজনে দুটি ফর্ম ফিল আপ করার কারণে কিন্তু একজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। এই বিষয় নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন। যেহেতু বৌমার টাকা ঢুকেছে, অবশ্যই আপনার বৌমা যেহেতু ফর্ম ফিল আপ করেছে আলাদাভাবে, তার কিন্তু সেই বৌমার কিন্তু আপনাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা হচ্ছে। এবং শাশু যেহেতু আবেদন করেছে তার কিন্তু এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে। অবশ্যই বলবো চিন্তা করবে না, যেহেতু দুজন আলাদাভাবে ফর্ম ফিল আপ করেছেন তার জন্য একজনের ফর্ম কিন্তু ভেরিফিকেশন হয়েছে, তার জন্য একজনের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেছে এবং আরেকজনের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে, কারণ আরেকজনের কিন্তু ভেরিফিকেশন হয়নি, সেই কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে। অনেকে কি হচ্ছে শাশুড়ির টাকা ঢুকেছে কিন্তু বৌমার টাকা ঢুকেনি, এবং অনেকে হচ্ছে বৌমার টাকা হচ্ছে আবার শাশুড়ির টাকা ঢুকে। এই কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে। যেহেতু আপনারা দুটো ফর্ম ফিল আপ করেছেন, একটি ফর্ম ফিল আপ আপনাদের কিন্তু ভেরিফিকেশন হয়েছে এবং আরেকটি ফর্ম ভেরিফিকেশন হয়নি, তার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে। অবশ্যই বলবো চিন্তা করবেন না, আপনাদের ধাপে ধাপে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। যে আপনাদের এই মাসে টাকা না ঢুকলে কিন্তু আপনাদের সামনের মাসে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। যেহেতু ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশন কাজ চলছে, ইতিমধ্যে পঞ্চায়েত বা বিডিও বা এসডিও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন কাজ চলছে। তো অবশ্যই চিন্তা করবেন না, সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, তবে ধাপে ধাপে টাকা ঢুকে যাবে। এবার যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে যারা আবেদন করেছে অনলাইন বা অফলাইনে যারা আবেদন করেছে, ইতিমধ্যে কিন্তু প্রত্যেকের ফোনে একটি করে এসএমএস এসেছে। সেই এসএমএস এ কি বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3,000 টাকা করে প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে কিন্তু আপনারা যারা আবেদন করেছেন, যাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তাদের কিন্তু ব্যাংকে টাকার পর শুরু হয়েছে। যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের কিন্তু এই এসএমএস এসেছে, অনেকে কিন্তু ইতিমধ্যে এসএমএস এসেছে, তো তাদের কিন্তু ব্যাংকে টাকা ঢুকেছে এবং অনেক কিন্তু এসএমএস আসার পরে কিন্তু ব্যাংকে টাকা ঢুকে। কারণ আপনাদের যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের কিন্তু এই এসএমএস এসেছে। ইতিমধ্যে যেহেতু আপনাদের কিন্তু 1 জুলাই যেহেতু অনেকের ব্যাংকে টাকা ঢুকেছে, যাদের কিন্তু 1 জুলাই কিন্তু অনেকের এসএমএস এসেছে এবং অনেক কিন্তু 2 তারিখে এসেছে। এবং তাদের অবশ্যই বলবো আপনারা যেহেতু আপনার ব্যাংকে টাকা আপনারা চিন্তা করবেন না, যেহেতু আপনার 2 তারিখে অনেকে এসএমএস এসেছে, আপনারা চিন্তা করবেন না আপনার ব্যাংকে টাকা ঢুকবে, তবে কিছুটা দেরি হবে। যেহেতু আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তার কারণে কিন্তু আমাদের এই এসএমএসটা পাঠানো হয়েছে। অবশ্যই বড় চিন্তা করবেন না, খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবার যে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আজ থেকে ঢোকা শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ঘোষণা করে জানিয়েছে ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে, তাদের কিন্তু 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে, যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবং যাদের টাকা ঢুকেছে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে এবং আপনাদের কিন্তু বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা কিন্তু নতুনভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, আপনারা আবেদন করলে কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এবং আপনি যদি ফেসবুকে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন।